আমি উমা, আপনাদের একান্ত ইউটিউব চ্যানেল বাংলা ভুজ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি ঘরের স্বাদে বানানো একটি বিশেষ রান্না, শস্য দিয়ে চালকুমড়োর তরকারি। একেবারে মাটির গন্ধে ভরা, বাঙালির ঐতিহ্য টেনে আনা এই রেসিপিটি একবার খেলে মন জুড়িয়ে যাবে, এই আমার বিশ্বাস। চলুন তাহলে প্রথমেই দেখে নিই এই রান্নার জন্য কি কি উপকরণ লাগবে। এক সাইজে কাটা চালকুমড়ো 10 থেকে 12 পিস, শস্য বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি করে কাটা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা, সরিষার তেল, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, 2টি শুকনো লঙ্কা, আর একদম শেষে একটু চিনি। এইটুকুই, কিন্তু স্বাদ একেবারে অনন্য। এবার চলুন রান্না শুরু করা যাক। প্রথমে কড়াইটা গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে তাতে চালকুমড়োর টুকরোগুলো দিয়ে ভালো করে বাদামি রং করে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে আবার অল্প তেল দিন, তাতে ফোড়ন দিন কালো জিরে আর 2টি শুকনো লঙ্কা। তারপর একে একে দিন শস্য বাটা, পেঁয়াজ বাটা, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়ো, আরেক চিমটে চিনি। সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা কষে উঠলে এবার দিন আগে থেকে ভেজে রাখা চালকুমড়োর টুকরোগুলো। ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিন। ঢাকনা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিন। একটু পরেই তরকারিটি হয়ে যাবে মাখা মাখা ও সুগন্ধে ভরা। রান্না শেষ। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে যে কতটা ভালো লাগবে সেটা নিজেই বুঝে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি এই রান্নার স্বাদ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে বাংলা ভুজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। ফিরে আসব খুব শিগগিরই আরেকটি চটপটে ঘরোয়া রেসিপি নিয়ে।